আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশাত ফারজানা। আশা করছি আপনাদের মন শরীর দুটোই ভালো আছে। এই তো আমারও বেশ সুন্দরভাবে দিনগুলো চলে যাচ্ছে। যেহেতু এখনও ঈদের আমেজ, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই যে আমি চাঁদ রাত্রেই সব কাজ সেরে নিচ্ছি, বাচ্চাদের হাতের মেহেদিগুলা দিয়ে দেওয়া হচ্ছে, সাথে আমিও একটু দিলাম। আমি অবশ্যই ঈদের পরের দিন মেহেদিটা দিয়েছি। ভিডিওটা কয়েকদিনের 2 দিনের ক্লিপ নিয়ে আমি যোগ করছি। আমার মেয়ের কাছ থেকেই মেহেদি পরে নিচ্ছি। আমার ছোট মেয়েকে প্রথমে দিয়ে দিয়েছে চাঁদ রাত্রেই, তারপরে আমি ঈদের পরের দিন দিয়েছি মেহেদিটা। এই যে এটা আমি দিচ্ছি আমার হাতে, আমার বড় মেয়ে আমার মেহেদিটা দিয়ে দিচ্ছে। আসলে ঈদ তো আমি মনে করি এখন বাচ্চাদেরই বেশি আনন্দে থাকা হয়, আর আমাদের তো সাংসারিক কাজের মধ্যে অনেক রকম ঝামেলা থাকে। আর এই যে ঈদের চাঁদ দেখলাম, চাঁদ রাত্রের দিন বাচ্চাদেরকে নিয়ে আবার ছাদে গেলাম একটু। এই যে বাজি ফুটানোর কাজ, ওদের তো আনন্দ দিতেই হয়, কয়েকজন মিলেই এটা করা হচ্ছে। আমার বোনের ছেলে মেয়ে, আমার মেয়ে, সবাই। তো ঈদের দিন আমার একটা দুঃখের বিষয় কি হয়েছে জানেন, আমি রান্না করতে করতেই আমার গ্যাস চলে গেছে। অলরেডি আমার রোস্টটা হয়ে গেছে, রোস্ট হওয়ার পরই আমার সিলিন্ডার গ্যাস, যেহেতু গ্যাসটা শেষ, রোস্ট হয়ে গেছে। মাঝখানে আমি গরুর মাংসটা প্রেশার কুকারে দিয়েছি, দেখছি কষানো শেষ, তারপরে আমার গ্যাসটা চলে গেছে। আমি কিন্তু ওতে ঝোলের পানি দিয়ে দিয়েছি অলরেডি। আসলে আমার এমন একটা কপাল, দেখেন ঈদের দিনই গ্যাসটা শেষ হতে হলো। আসলে এগুলো তো বলে কয়ে হয় না। তো আমার কপালটাও ঈদের দিন এরকমই ছিল। তবে আমি সিলিন্ডারওয়ালার ফোন দিয়েই যাচ্ছি, যেহেতু ঈদের দিন বুঝেন তো সবারই একটা ব্যস্ততা থাকে। ওনাকে বলতেছি ভাইয়া আমার একটু গ্যাসটা সিলিন্ডারটা দিয়ে যান না তাড়াতাড়ি। তখন উনি বলতেছে আচ্ছা আপা আসতেছি। এই করে করে বেলা 12টা বেজে গেছে। তারপরেও বলবো আলহামদুলিল্লাহ, যেহেতু ঈদের তো অনেক খুশিতে সবারই একটু মিষ্টি মুখ করতে হয়। আর ঈদের দিন সকালে অবশ্য আমার সিমাইটা আগেই রান্না হয়ে গেছিলো, রোস্টটাও হয়ে গেছিলো, আর গরুর মাংসটা বাকি থাকলেও সমস্যা হয়নি, সেটা আমি রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে তো রাইস কুকারে 2টা পাতিল থাকে, আরেকটা পাতিলে আমি কি করছি, পোলাওটা করে ফেলছি। তারপরে দেখলাম যে এখন যদি আমার বাসায় মেহমানও আসে সমস্যা নাই, বাচ্চারা খাবে সকালে। আমার মিষ্টি মিষ্টি আপুরা খুব সুন্দর রান্না পারেন আমি জানি। তো আসলে এখন আর কেউ পিছিয়ে নেই, সবাই খুব ভালো এগিয়ে গেছে। তো আমার আপুরাও হয়তো সব ধরনের রান্না পারে। তা আজকের রেসিপিগুলো আমি আর বলতেছি না কি কি উপকরণ দিয়েছি, তো আপনারা দেখলেই বুঝতেছেন হয়তো বা। আর এর মাঝে কিন্তু আমার ফোন আসতেই আছে, আমার শাশুড়ি, আমার দেবর, সবাই মিলে, আমার মা, আমার ভাই বোন, সবাই অস্থির হয়ে গেছে, ফোন দিতেই আছে। আমার বাসায় গ্যাস নেই। আসলে ওরা ভাবতেছে আমি কিছু করিনি, আমি এত করে বলতেছি যে আলহামদুলিল্লাহ আমার সব কাজ পুরোপুরি মোটামুটি হয়ে গেছে, এখন সমস্যা নেই। তারপরেও আমার বোন শুনছে যে এই যে আমার বোন অস্থির হয়ে গেছে যে তুই তাড়াতাড়ি সব গুছিয়ে আমার বাসায় চলে আস, তোর রান্না বান্না করা লাগবে না। এটা বললে কি হয় বলেন তো, আমারও তো একটা প্রিপারেশন আছে। তো আমি যে এত বলতেছি ওরা বোঝার চেষ্টাই করতেছে না। তারপরেও দেখতেছি আমার বোনের মেয়েকে পাঠিয়ে দিয়েছে, বোনের জায়ের মেয়ে, বোনের মেয়ে সবাই এসছে। তো ওদেরকে একটু মিষ্টি মুখ করাইলাম। মিষ্টি মুখ করানোর পরে ওরা কি করছে, আমার 2টা মেয়ে নিয়ে চলে গেছে। এবার বাসায় তো আমি একদম একা হয়ে গেছি, আমারও ভালো লাগে না, কি করি। আসলে ঈদের দিনটা আমার এমনভাবে কাটছে, আসলে পরে খুব আনন্দে কাটছে। ঈদের সকালে আসলে একটু মন খারাপ হয়ে গেছে, যেহেতু আমার 2টা মেয়েকে রেডি করে নিলাম। ছোট মেয়েটা আগে করেছি, যেহেতু ওর তো অস্থির বান্দা। আসলে অস্থির বান্দা বলবো না কেন, ও যেন সকাল থেকে শুরু করেছে আম্মু আমাকে তাড়াতাড়ি গুছিয়ে দাও, আমি বাহিরে যাব। তো শেষমেশ মেয়ে চলেই যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে 2টা মেয়েই চলে যাবে এবার ওর খালামণির বাসায়। তো ওরা কিন্তু খালামণির বাসা থেকে একদম আসে নাই, আবার আমাকে ফোন দিয়ে বিকালে নিয়ে গেছে। তো আমিও শেষমেশ আপার বাসায় গেছি বিকালে।
বিকালে যাওয়ার পরে আমাদের আবার দাওয়াত ছিল আমার মামার বাসাতে। তো আমরা সবাই মিলে মামার বাসার উদ্দেশ্যেই চলে যাচ্ছি এখন। তো মাগরিবের নামাজ পড়ার পরে আমরা রওনা দিয়েছিলাম মামার বাসায়। তো ওখানে একটা ক্যাফে ছিল রাস্তার পাশেই, তো আমরা ভাবলাম একটু ক্যাফে ঘুরে যাই। বাচ্চারাও বলছিল কয়দিন ধরে যে একটু খালামণি ক্যাফে যাব, আমার বোনের ছেলে মেয়ে, আমার বোনের, আমরা সবাই ছিলাম। বিশেষ করে আমার বোনের যার ছেলে মেয়েও ছিল, ওরা সবাই মিলে একটু ক্যাফে ঘুরলাম, একটু কফি খেয়ে ক্যাফে বের হয়ে আমরা আবার মামার বাসায় চলে গেছি। এই যে এটা আমার মামার বাসায়। তো মামার তো আমি এর আগের ভিডিওতেও বলছিলাম যে মামার একটা ছেলে মারা গেছে। মামার মনটা অবশ্য ভালো ছিল না, তাই আমরা সবাই মিলে মামার বাসায় গেছি যে সব মামা মামি দুজনেরই মনটা ভালো লাগবে। ওখানে আমরা আবার খাওয়া দাওয়া করছি। আসলে আলহামদুলিল্লাহ ঈদের দিন সত্যি সন্ধ্যার পর থেকে এত খুশিতে কাটছে দিনটা যে আমি ভাবতেই পারিনি আমার এত মন খারাপ থাকবে, তারপরেও ভালো হয়ে গেছে। আর এটা ছিল আমার ঈদের পরের দিন সকালে। তো ওইখান থেকে খাওয়া দাওয়া করে এসে বাসায় এসে কোনো কিচ্ছু করি নাই, জাস্ট শুয়ে গেছি। তো সকালে আমার মেয়ে বলতেছে, ছোট মেয়েটা, আম্মু আমি মাংস দিয়ে রুটি খাবো, ভাত খাবো না, তুমি একটু রুটি করে দাও। তো অবশ্য ওর উদ্দেশ্যে আমাদের সবারই খাওয়া হয়ে গেছে। তো আমি পরের দিন রুটিই করছিলাম। ঈদের পরের দিন সকালে টেবিলে খাবারগুলো রেডি করে ফেলেছি। আর আসলে কি মাংসটা আমি সম্পূর্ণ গরম করিনি, যেটুকু খাবো আমি সেটুকুই গরম করে নিয়েছি ওভেনে। আর আসলে আমি তো আজকেও আবার বাইরে যাব বিকালে, এই জন্য বাসার কাজগুলো একটু ঝটপট সেরে ফেলছি। আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড উনি আসে নাই আজকে 2 দিন, ঈদের পরের দিন উনি ছুটি নিয়েছে। তো আমি দেখলাম সবারই তো একটা ঈদ উদযাপন আছে, তো আমি ছুটি দিয়েছি। আমি ওনাকে বউ বলি, তো আমি বললাম ঠিক আছে বউ, তোমাকে 2 দিন ছুটি দিয়ে দিলাম। তারপরে এই যে বাসায় কাজকর্ম সেরে গোসল সেরে নামাজ পড়ে আবার বিকালের উদ্দেশ্যে বের হচ্ছি যে আজকে একটু ঘোরাফেরা, আর বাচ্চারাও খুশি হয় এই ঈদের সময় একটু ছুটি পায়। তারপর থেকে তো আর ছুটি হয় না, আবার প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়ে যাবে। এই ঈদের আমেজে ওদেরকে নিয়ে আবারও বাইরে যাচ্ছি। আর আমি চলে গেছি প্রথমে আমার বোনের বাসায়। এটা বোনের বাসার সদর দরজা। আসলে বাসার 2টা গেট আছে, 2 দিক থেকে যাওয়া যায়। ওখানে অনেক ফুল ফুটেছে, মেয়েরা আমাকে ফুল দিচ্ছে। আমরা আবার রওনা হয়ে যাচ্ছি। আসলে আমরা কিন্তু বাসা থেকে উদ্দেশ্য করে বের হয়েছিলাম যে পার্কে যাব। তো আপার বাসায় এসে আমরা ডিসিশন চেঞ্জ করেছি যে আজকে শুক্রবার, পার্কে গেলে প্রচণ্ড আকারের ভিড় হবে, বাচ্চারা একটু আনন্দও করতে পারবে না। তো আজকে আর পার্কে যাব না, আজকে আমরা যেখানে একটু নিরিবিলি এলাকা পাই সেখানে যাই। তো শেষমেশ আমার বোনের ছেলে বলল যে খালামুনি চলো, এখানে ফার্স্ট ক্যাপিটাল একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, জায়গাটা একদম নিরিবিলি পরিবেশ, গেলে তোমাদের ভালো লাগবে, শহর থেকে একটু দূরে বললেই চলে। তো আমি বললাম ঠিক আছে চলো, আমরা ওখান থেকেই ঘুরি। আসলে একটা কথা না বললেই নয়, আমি কিন্তু খুব একটা ব্যস্ত মানুষ, সারাক্ষণ ব্যস্ততার মধ্যে আমার দিন কাটে। আর আমি এই চ্যানেলটা আসলে আমার একটা বিশেষ শখ, সেটা আমি আগেও বলেছি, তবে আপনাদের উদ্দেশ্যেই বলতেছি, আপু ভাইয়ারা আমার চ্যানেলটিতে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আমি দেখতেছি যেমন হারে আমার ভিউজ হচ্ছে সেই হিসাবে আসলে আমার সাবস্ক্রাইব হচ্ছে না। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। আপনাদের আসলে এই একটা লাইক এবং সাবস্ক্রাইবার আমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। অবশ্যই আপনারা ওইটা জানেন, তারপরেও আমি বারবার বলতেছি আপনাদের উদ্দেশ্য করেই। যাই হোক, এই যে এখানে বিশ্ববিদ্যালয়ে একটু ঘোরাফেরা করলাম, জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগছে। আর আসলে এরকম খোলামেলা জায়গায় আসলে আসলেই ভালো লাগে, যেহেতু আমরা তো বাসা বাড়িতে থাকি একটা বদ্ধ বললেই চলে। আর এখানে এই যে বাচ্চা দেখেন কিভাবে ছুটে বেড়াচ্ছে, খেলতেছে, একটু খোলা মাঠ পাইলে, একটু খেলার জায়গা পাইলে খুব ভালো লাগে। তবে এখানেও আমরা একটু ঘোরাফেরা করলাম, আড্ডা দিলাম, আবারও রওনা দিয়ে দেব আমরা আরেকটা জায়গায় যাব। তবে রাস্তায় এসে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম।
এখানে বাচ্চারা একটু ফটোশ্যুট করতেছে। আমি বললাম ঠিক আছে, তোমরা ছবিগুলো উঠে নাও, দ্রুত করো। আবার আমরা এখান থেকে রওনা দিব। রাস্তায় তো মনে হয় না গাড়ি ঠিকভাবে পাওয়া যাবে। আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে রাস্তায়। এখানে যে দারোয়ান চাচা থাকে, ওই চাচার কাছ থেকে আমরা কিছু ফুল গাছ নিয়েছি, যে চাচা এই ফুলের একটু বীজ দেওয়া যায়, বীজ নিয়েছি। আর কয়েকটা ফুল গাছও নিয়েছিলাম অবশ্য, সেটা এসে আমরা বাসাতে অবশ্য লাগিয়ে ফেলছি। আর এই তো আমরা একটু ঘোরাফেরাই করতেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, বেশ ভালো লাগছে। তবে রাস্তায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি আমরা গাড়ির জন্য, গাড়ি পাই না। তবে শেষমেশ একটা আমরা পাখি ভ্যান গাড়ি পেয়েছি। তবে আমরা কিন্তু খুব এনজয় করেছি ওই পাখি ভ্যান গাড়িতেও। তো কেউ না উঠে বসতে পারছে না, যে কিভাবে বসবে কিভাবে। আমি তো অবশ্য একটা উঠেই গেছি, কিন্তু বাচ্চারা উঠতে পারছে। কিন্তু এই যে আমার যে বোনগুলা আছে, এই বোনগুলা ওই গাড়িতে উঠতে পারছে না। আসলে ওরা কখনো এরকম পাখি ভ্যান গাড়িতে উঠেনি, উঠতেই পারে না। এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছি। তারপর আসলে বেশ মজা হয়েছে, সেটাই আপনাদেরকে বলতেছি আমি, যে আসলে ওই জায়গায় থাকলে আমরা চলে আসবে গাড়িতে এরা উঠতে পারছে না। সুন্দর ছিল। তবে বিকালের পরে না, সন্ধ্যার আগে আগে জায়গাটা বেশ বড় ছিল। আসলে ওখানে চতুর্পাশে ধান ক্ষেত, আর এই যে শাপলার একটা মতন বানিয়ে রাখছে ছোট্ট একটা পুকুরের মতো, সুইমিং পুলের মতো করে। এটা অবশ্য আমার খুব ভালো লাগছে। আর জায়গাটা অবশ্য খুবই সুন্দর, কিন্তু ওইখানে আমরা ফুচকা বাদাম খাওয়ার পরেই বেশ এনজয় করলাম। তবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রেখেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।